অন্তর্গত সদ্য জেল রতনশ্রী মৌজা। এই জায়গাটা আমরা ছোটো সময় থেকে আমরা পূর্বপুরুষ থেকে শূন্য আইছি, এটা সরকারি খাস আছি। এটা পরে ফলিমারি পড়ছে, আমরা ধান চড়াইছি 1 একর শুনলো, আমরা শুনছি 4-5 খানি আর কি। এটার মধ্যে আমরা গরু চড়াইছি, তারপরে আমরা বিভিন্ন সময় খেলাধুলা করছি, গরু ঘাস খাইছে, বৈশাখী ধান মারাই করছে। এটা 16-17 সালে 19 সালে সম্ভবত 19-18 সালে লালপুরে হোসেন আলী সাহেব তাই এটার পুকুর নির্মাণ করছে। প্রথম পুকুর খুঁজে পরে কিছুদিন বাধা আছে, পরবর্তীতে 2-3 দিন বন্ধ থাকার পরে উনি কীভাবে কি লিজ আনছে না কি আনছে কীভাবে বাধা ছুড়াই আবার এটা পুকুরে রূপান্তরিত করছে। এখন তাই এটার মধ্যে মাছ চাষ করে। বগুড়া রঙিনওয়ার 1 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন আলী উপজেলার সদস্য। তাই বিগত 15 বছরের আওয়ামী লীগের প্রভাব খাড়াইয়া আমাদের গ্রামে হুবি একটা অত্যাচার জুলুম করছে। এক খাস জায়গায় এই জায়গাটার মাঝে আমরা বাপদাদা ছোটবেলা গুরু বাছুর রাখতো, আমরাও চিয়ানো গুরু বাছুর রাখছি। তাই এই জায়গাটা জোরভাবে যখন পুকুর করে তখন তাই আমরা গ্রামবাসী তারে নিষেধ দেওয়ার পরে তাই না আওয়ামী লীগের প্রভাব হারায় কিভাবে যে এই জায়গাটারে তাই না আবার সংশোধন করে 2-4 দিনে বন্ধ আছেন কাজ, 2-4 দিন পরে আবার কাজ করে তাই পুকুরটা করছে। বাংলাদেশে যখন নতুন সরকার আইছে আমরা খুশি। সরকারের কাছে আমাদের আবেদন এই জায়গাটা আবার পুনরায় হাট জায়গাটা যেভাবে আমরা গুরু বাছুর চড়াইতে পারি, হাউরের ধানে জায়গাটা লই দিয়ে আমরা বাড়িতে নিতে পারি, এমন সুযোগ সুবিধা যেমন আমাদের বাংলাদেশ সরকার করে দেয়, আমরা এই আশা করি সরকারের কাছে। সমতুল ভূমি ছিল, এনে আমরা গুরু চড়াইতাম, বৈশাখ মাসে ধান লইতাম। কিন্তু লালপুরে জনাব হোসেন আলী সাহেব উনি আওয়ামী লীগের নেতা হিসেবে কিছুদিন পরে দেখা যায় কি জায়গাটা উনি খনন করে পুকুর বানাইছে। কী করে যে উনি পুকুর বানাইছে সেটা আমরা জানি না। পুকুর বানানোর সময় একটা বাধা আইছে, দেখছি 2 দিন কাজ বন্ধ ছিল। 2 দিন পর বন্ধ থাকার পরে আবার দেখি কি এটা পুকুর খনন করিয়া উনি আওয়ামী লীগের নেতা হিসেবে উনি অদ্যবধি আজ পর্যন্ত মাছ চাষ করেছে। এখন আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই, যদি এটা সরকারের জায়গাও, সরকারের ডিসি হতিয়ানের জায়গাও, তাহলে জায়গাটুকু যেন ডিসি হতিয়ানে যায়। আগের মতো আবার সমতুল ভূমিও আমরা আগে যেভাবে ধান চড়াইছি, মাছ এখানে ধান চাষ করছি বা মাছ গরু চড়াইছি, আমরা গরু চড়াইতাম আগের মতো হইতো। তো সরকারের এক সময় এই জায়গাটার মধ্যে বিল আছে, তাহার পরে এই জায়গাটার মধ্যে এই বালু ফল ফইরা মনে করুন শ্বাস করছে, ওইরা আমরা হাইতাছে গরু বাছুর ছাড়তেছে, মুরগা মারবি আইতাছে যাইতাছে। এই জায়গাটার মধ্যে যখন মনে করুন হোসেন মেরা নেতা হয়ে আসে এই জায়গাটারে তখন মনে করি বুক করে হাইয়া কুকুর করছে। কুকুর করার পরে ওখানে এমন করছে একটা মুরগা মার্গি গরু বাছুর জেদার লেগে দেন। গোদার নদীর পাড়ে সরকারি বিল 1 একর 16 এ জায়গা বাড়া দখল করে পুকুর দিলাইছে, ক্ষমতার বলে বাড়া পুকুর দিছে। আচ্ছা আরও অনেক মানুষের জায়গা বাড়া যে মানুষ ব্যবহার করে বেটার ধরো কত কোন যেন। এখানে লালপুরের হোসেন আলী চাচা তাই আওয়ামী লীগের একজন নেতা, তাই নিয়ে এটারে পুকুর খনন করার লাগে কাজকর্ম চালাইছে। তখন এলাকার মানুষ বা একটা বাধা সৃষ্টি হয়েছে, হওয়ার পরে তো 2 দিন এখানে কাম বন্ধ আছিল। পরবর্তীতে কাজটা আবার কীভাবে যে করছে এটা আমরা জানি না, এটা এখন তাই নিয়ে বলতে পারবে যে কীভাবে যে কাজটা করছে। এটা হইল 1503 1502ও আমার, 1504ও আমার। হার জায়গাটা হইল 1503 1503। এটা আমার মার নামে আমরা কুবলত বন্দোবস্ত আনছিলাম। কুবলতরা ফাইতেছি আমি হুজ্জা বাইর করতালে আপনারা অবগত করবো। বাইরে যদি না করতাম পারি, এটা পূর্বের থেকেও আমি কইছি এটা সরকারি হাঁস, ওখানে কোনো হাঁস আমি কোনোদিন জোর পাবো না। আমার আগে যারা দহলে আছেন এর কাছ থেকে আমি হাঁস জায়গা কিনা লাগছি, আমার লেগড়ে হাঁসে কিনা লাগছি। আমি ওখানেও আছি, আগেও ছিলাম, আমার আগের মালিকরাও আছেন। হাঁস জায়গা প্রমাণিত হইলে যদি সরকার আমার আবার বন্দোবস্ত দিয়ে আমি হেসারত দিয়ে আনতে রাজি। যদি সরকার মনে হতে না দিত না, আমি ছেড়ে দিত রাজি। সদর উপজেলার রতনশ্রী মৌজায় খাস জমি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষ করছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। এটি আমরা অভিযোগটি তদন্ত করে দেখব। তদন্ত করে যদি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের বিষয়টি সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা আবেদনটি পেয়েছি সম্প্রতি, এটি তদন্ত করা হবে। তদন্ত করে তদন্ত রিপোর্ট অনুসারে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব।